পটলটা আমি হালকা ভাজা দিছি, আমি এখন আলুটা একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিব। তো এটা ফাটিয়ে দিয়ে আমি একটা বলক আনাবো, বেশি বলক আনাবো না, দিয়ে আমি নামিয়ে নেব। এটা হলো পটল ভাজা মুরগির মাংসের তরকারি। আমি পটল আর আলুগুলো এখন উঠিয়ে রাখবো। একদম ফাটা ফাটা করে একটু আলু আর পটলটা ভাজা নিলাম। ভাজা মশলার মধ্যেই আমি মুরগির মাংসটা দিয়ে দিই। সম্পূর্ণ ভাজার উপরে এই তরকারিটা আমি রান্না করলাম। কী কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করবো। না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। দিয়ে দেবো টমেটো,